ভাইরে ভাই, এত মানুষ দেখে আমি হচ্ছে এখানে কেউ স্বর্ণ ফ্রি দিচ্ছে, না হলে এত মানুষ এখানে কিটা করে। ভাইয়া ও আফুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের বিখ্যাত একটি জায়গায়, নামটা হয়তো আপনাদেরকে বললে আপনারা বুঝে যাবেন। যাই হোক, শুনেছি এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, সাথে নাকি একটা বিখ্যাত ঝর্ণাও আছে। মানে এক টিকেটে তিনটাই অফার। দেখি অফারটা আসলে লাভের নাকি শর্ত প্রযোজ্য। চলুন বের হয়ে পড়ি। হোটেল থেকে বের হয়ে চলে আসলাম কলাতলি মোড় থেকে। এখন দরকার একটা টমটমে করে রওনা দিয়ে দিলাম বাংলাদেশে বিখ্যাত একটি রাস্তা দিয়া। যাই হোক, কক্সবাজারের টমটম ছাড়া ঘোরা মানে বিরিয়ানি খেতে গিয়ে আলু খেয়ে চলে আসা। আর ভাই, টমটম হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের কক্সবাজার এডিশন, বুঝছেন? এখানে যদি না ঘুরে আপনি মিসে করিয়ে নেবেন সবকিছু। ড্রাইভার যেমন চালাইতেছে মনে হচ্ছে উনি বিমান চালাইছে। যাই হোক, আমরা পৌঁছাই গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ভেতরে ঢুকতে দেখি এত দোকান, কসমেটিক্স, চকলেট, আচার, ক্যাপ, খেলনা, এমনকি এমন কিছু জিনিসও আছে যেগুলো দেখে মনে হচ্ছে দোকানদার নিজেও জানে না এগুলো কি। ঘুরতে ঘুরতে একটা দোকানে চোখে পড়ে গেল কাউ হ্যাট। আমি প্রথমে ভাবলাম এই হ্যাট ফইটা কি মানুষ গুরু হইয়া যায়। শেষ পর্যন্ত কিনেই ফেললাম। এখন আমাকে দেখে যদি কেউ বলে ভাই আপনি ট্যুরিস্ট, আমি বলবো না ভাই, আমি পাহাড়ের নতুন মালিক। যাই হোক, প্ল্যান ছিল আগে ঝর্ণা, কিন্তু আমার হচ্ছি সেই টাইপের মানুষ যারা প্ল্যান করে একরকম আর চিন্তা করে বা কাম করে আরেক রকম। যাই হোক, তাই আগেই পাহাড়ে উঠি শুরু করে দিলাম। ভাই বুঝবেন না, সিঁড়ি দেখে মনে হইলো এটা কি পাহাড় নাকি আমার সারা জীবনের সব পাপের শাস্তি এখানে। 10টা সিঁড়ি উঠি একটা ব্রেক, আবার 10টা সিঁড়ি উঠি আরেকটা ব্রেক। এভাবে উঠতে উঠতে মনে হইতেছিল রে ভাই আমার ফুসফুস আমার ব্লক করি মারি দিয়া লাগবো। তো স্টার্ট হইয়া গেল আমাদের পাহাড় জয় করার মিশন। সামনে তাকিয়ে দেখি শুধু সিঁড়ি আর সিঁড়ি আরো সিঁড়ি। আমি তো ভাবলাম ভুল করে ভীমছড়ি না আইসা এবারে এসে চলে আইসি নাকি। প্রায় 20-30টা সিঁড়ি পর্যন্ত আমি একদম হিরো, ক্যামেরার সামনে হাসি, স্টাইল, ব্লগিং সবই ঠিকঠাক। তারপরে 50টা সিঁড়ি পার হইতে রে ভাই হাসি কোথায় যেন হারিয়ে গেল। আরও 100টা সিঁড়ি ওঠার পর আমি আর ক্যামেরার দিকে তাকাচ্ছি না, শুধু উপরে তাকাচ্ছি আর ভাবছি ভাই পাহাড় কি আমাকে একটু নিচে নামানো যায়। এরই মধ্যে দেখি ছোট ছোট বাচ্চারা দৌড়ে আমার পাশে কাটিয়ে উপরে উঠছে। আমি মনে মনে ভাবলাম এই বাচ্চাগুলো ফুসফুস কি চায়না থেকে আমদানি করলো না রে ভাই। আর আন্টিরা এমনভাবে উঠছে যেন প্রতিদিন সকাল বিকালে পাহাড়েই ওয়ার্ম আপ করতে থাকে এরা। আমি যখন প্রতি 10টা সিঁড়ির এরপরে একটা একটা করে বিরতি নিচ্ছি, এমন অবস্থায় মনে হচ্ছিল পাহাড় না, আমার ব্যাটারি চার্জ 1% চলে আইছে। এক জায়গায় দাঁড়িয়ে পানি খেলাম। পানি খেতে খেতে ভাবলাম আমি কি ভ্রমণে এসেছি নাকি ফ্রি জিম মেম্বারশিপ নিতে আইছি রে ভাই। তবে একটা কথা বলতেই হবে, যত উপরে উঠছি বাতাসটা ততই ঠান্ডা, আরও দৃশ্যটা এত সুন্দর হয়ে যাচ্ছে। তখন মনে হইতেছে আর একটু উঠি, এত কষ্ট যখন করেই হালাইছি, এখন ফিরে গেলে তো সিঁড়িগুলো আমাকে নিয়ে হাসবে রে ভাই। অবশেষে হাঁপাতে হাঁপাতে জিব্বা প্রায় কাঁধে নিয়ে পৌঁছাই গেলাম আমার সেই পাহাড়ের উপরে। কিন্তু ভাই উপরে পৌঁছানোর পর উফ, এ দৃশ্য সত্যি অসাধারণ। যে কষ্ট করে উঠলাম সব সুদ বুদ উসুল হইয়া গেল। একদিকেই পাহাড় আর একদিকে নীল সমুদ্র। এমন দৃশ্য দেখে আমি 5 মিনিট কথা বলতে ভুলে গিয়েছিলাম। এমনকি আমার ক্যামেরাও মনে হয় একটু ইমোশনাল হয়ে গিয়েছিল। ঠিক তো ভাই, একদম চুপ হইয়া গিয়েছিলাম। না, ইমোশনাল হই নাই, আগে 2 মিনিট নিজের শ্বাসটারে ঠিক করে লইছি, তারপরে সামনে তাকিয়া ইয়া আল্লাহ, এমন ভিউ দেখে মনে হইল এতক্ষণ যে কষ্ট করিলাম সে একদম সুদে আসলে সবকিছু হোসাই নিয়ে আলাম। এক পাশে বিশাল সমুদ্র আর এক পাশে সবুজ পাহাড়, মাঝ দিয়ে আমি আছি আর আমার মাথায় হ্যাটটা বাতাসে এমন উঠছে মনে হইতেছে এখন সমুদ্রে ছুটি কাটাতে চলে যাইব। আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে বললাম এই ভিউ যদি 4K তে সুন্দর লাগে, সামনে দাঁড়িয়ে দেখলে তো 8K লজ্জাও পাইব। এরপর শুরু হইলো ফটো সেশন। একটা ছবি তুললাম, ভালো লাগলো না, আরো একটা তুললাম, চোখ বন্ধ, আরেকটা তুললাম, চুল উড়ে ভূতের মতো। শেষ পর্যন্ত প্রায় 50টা তোলার পর ছবি পছন্দ হইল। মোবাইলে গ্যালারি এখন আমাকে দেখে বলে ভাই একটু দয়া করেন ভাই। এদিকে দেখি সবাই খুব শান্তিভাবে প্রকৃতি উপভোগ করছে আর আমি ভিডিও করেছি এমন ভাব নিয়া যে পুরো পাহাড় আমার মনে রেজিস্ট্রেশন করিয়া গেছে।
একটু হঠাৎ এত জোরে বাতাস আইলো যে আমি মনে মনে ভাবছি রে ভাই, আল্লাহ মানুষদেরকে যদি ভিউ দেখাইতে আইসা আমি নিজেই না কোনোদিন ভিউ হইয়া যাই। আর একটা জিনিস আমি খেয়াল করিলাম, উপরে উঠতে সবাই একটা ডায়লগ বলে, আহ কি সুন্দর। কেউ বলে না ভাই উঠতে গিয়ে আমার জান বাইরে হইয়া গেছে। তবে সত্যি একটা সিরিয়াস কথা কই ভাই, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে হিমছড়ি সবচেয়ে সুন্দর জায়গায় কোনটা, আমি 1 সেকেন্ডে চিন্তা না করেই বলবো এই পাহাড়ের চূড়া। এখান থেকে সমুদ্র আর পাহাড় যে মিলন দেখা যায় সেটা পৃথিবীর কোথাও নেই, বা আমি এই ভিডিওতেও আপনাদেরকে আমি বুঝাতে পারুম না। নিজের চোখে দেখলে তার অনুভূতি কয়েক গুণ বেশি। আমি কিছুক্ষণ ক্যামেরা বন্দি করলাম, কারণ কিছু দৃশ্য শুধু ভিডিও করার জন্য না, মনে গাঁথে রাখার জন্য কিন্তু যথেষ্ট। যাই হোক, দৃশ্য উপভোগ করতে করতে এখন নিচে নামার টাইম হয়ে গেছে। আবার নিচে নামলাম, নামতে অবশ্যই কষ্ট হয়নি, কারণ পৃথিবীর সবকিছু নিচের দিকে দ্রুত চলে যায়। আমিও গেলাম। নামতে নামতে মনে মনে ভাবছি এবার নিশ্চয়ই এমন কিছু দেখতে পামু যেটার জন্য এতক্ষণ সিঁড়ি উঠে ফুসফুসের 12টা বাতাইছি। যেতে যেতে দেখি দুই পাশে আবার দোকানও রয়েছে, চকলেট, আচার, শুটকি, ঝিনু, কাঠের জিনিস, কি নেই এখানে। আমার তো মনে হচ্ছিল আমি ঝর্ণা দেখতে আসি নাই, ভুল করে ঈদের মার্কেটে চলে আইছি। এক দোকানের ভাই ডাক দিয়ে বলে, ভাই আচার দেখে যান। আমি বললাম, ভাই আমি আগে ঝর্ণাটা দেখিয়ে আসি, যদি ঝর্ণা ভালো না লাগে ফিরে এসে দুঃখ বলতে 1 কেজি আচার নিয়ে যাব। আর এক দোকান দেখি এত রঙের চকলেট, আমি তো বুঝতেই পারছি না এগুলো খাবার জন্য রাখা নাকি শুধু ছবি তোলার জন্য। এদিকে আমার বন্ধু বলছে চল আগে ঝর্ণা দেখি। আমি বললাম একটু দাঁড়া, মানুষের ঝর্ণা দেখতে এসে যদি খালি খেতে ফিরে যায় তাহলে বাসায় কি দেখাবো, অন্তত একটা আচার হাতে নিয়ে চলে যাওয়াই ভালো। তো ভাই ঝর্ণা দেখি আমার মাথায় লাগা যে কেউ তাল গাছ ভাঙে ফেলছে রে ভাই। আসার আগে এমন ভাবছিলাম ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে কি ঝর্ণা, কি দেখমু, এই বুঝি এসে গেলাম, এই বুঝি বিশাল ঝর্ণা। হঠাৎ দেখি মানুষের দাঁড়িয়ে, আমি তো খুশি ভাবলাম আহারে কি দেখতে আইলাম। ভাই আর কি কমু, এমন হয়ে গেছে আমি অনলাইনে বিরিয়ানি অর্ডার করি, সাদা পাত পাইছি হাতে। আচ্ছা আমি একটা সিরিয়াস প্রশ্ন করি আপনাদের, এটা কি সেই ঝর্ণা? আমি তো ভাবছিলাম সামনে গিয়ে ওয়াও কমু, কিন্তু গিয়ে দেখি ও আচ্ছা। সত্যি বলতে এতক্ষণ ধরে আমি ঝর্ণা খুঁজছি, ঝর্ণা মনে হয় আমাকে খুঁজে পাইনি। সোশ্যাল মিডিয়া দেখে মনে হয়েছিল এখানে এসে হয়তো ফানির ছিটায় শোষণ হইয়া যাইব, কিন্তু বাস্তবে আমি নিজের ফানি বোতল থেকেই বেশি ফানি থেকে। এত ছোট ঝর্ণা দেখে মনে হলো ভাই এটা ঝর্ণা না, পাহাড়ের ট্যাপটা কেউ পুরোপুরি বন্ধ করতে ভুলে গেছে। তবে আজকের বোন থেকে একটা জিনিস শিখলাম, হিমছড়ি ঝর্ণা দেখতে না পাহাড় আর মেরিন ড্রাইভ দেখতেই আসবেন। এ দুটো এমন সুন্দর যে ঝর্ণার পরেও রাগও বেশিক্ষণ ধরে রাখা যায় না। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কারণ ভাই আরেকটু থাকলে লোকজন ভাববে আমি ঝর্ণাকে দেখতে না ঝর্ণাকে মোটিভেট করতে আইছি, বলতে আইছি ভাই একটু জোরে জোরে ফর, মানুষ এত দূর থেকে আইছে তোর এই ট্যাপ সারানো হানি না দেখতে না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট অবশ্যই লিখবেন। ঝর্ণার ট্রেলার দেখতে দেখতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিপদে, মানে নতুন কোনো ভ্রমণ জায়গায় আর কি। আল্লাহ হাফেজ।